হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সুমিটি বৌদি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো দেখো, এক পাহাড় সমানের জামা কাপড় আর বিছানার অবস্থা দেখছো, সব আমার ব্যবসার জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিছু ব্যবসার জিনিসপত্র, কিছু রেগুলার ইউজের জিনিসপত্র, মানে জামা কাপড় কিছু কেচেছি, তো সেগুলো সব ছড়িয়ে রাখা রয়েছে। সেগুলো সব আমাকে পরিষ্কার করতে হবে। আর পরিষ্কার করতে গেলেই তো দম বেরিয়ে যায়। আজ কদিন ধরে মানে সময় পাচ্ছি না, বলছি না তোমাদের, যেইভাবে ভিডিও দিতে পারছি না সেইভাবে ঘরের কাজ, মানে কোন দিকে কোনটা যাবো বুঝতে পারছি না। আর এই শাড়িটা না আমি মিশো থেকে কিনেছি, সত্যি বিশ্বাস করো, আমি কোনো অনেস্ট রিভিউ তোমাদের দিচ্ছি। সত্যি শাড়িটা এতটা মানে সুন্দর আর এতটা সফট, আমি মিশো থেকে যে এত সুন্দর একটা শাড়ি পাবো আমি জীবনে ভাবিনি। এটা কোনো আমি প্রমোশন ভিডিও না, তোমরা আশা করি বুঝতেই পারছো আমি কোনো প্রমোশন ভিডিও করি না। তো এটা কোনো রকম প্রমোশন না, আমি নিজের এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের বলছি। প্রচণ্ড সুন্দর, প্রচণ্ড কমফোর্টেবল জিনিসটা। তো এদিকে দেখো, ছেলের কিছু জামা কাপড় ছিল, আমার কিছু শাড়ি ঠাড়ি ছিল যেগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলো ভাবলাম গুছিয়ে নিই। আর বিছানাটা একটু ব্যবসার জিনিসপত্রগুলো এক সাইড করে, কী হয় বলো তো, লোকজন আসলে না চারিধারে জিনিসপত্র বের করে দিতে হয়, সব ওরা দেখে শুনে নেয়। তো সেই কারণে একটু প্রবলেম ফেস করতে হয়। পরে আবার সবসময় তো গুছিয়ে হয়ে ওঠে না। তো রীতিমতো সামনে যেহেতু পুজো ছিল আমাদের, সেই কারণে কত কিছু কাস্টমার এসেছিলো। তো পরপর কাস্টমার এসেছিলো বলে সব ছড়িয়ে ছিটিয়ে আর বেশি করেছে। তো চলো ফাইনালি জিনিসপত্রগুলো গুছিয়ে নিই। আর এইবার জানো তো, এই ধরনের শাড়ি 4 পিস তুলেছিলাম, তো অলরেডি 2 পিস বেরিয়ে গেছে আর 2 পিস পরে রয়েছে। তো আমার ইচ্ছা আছে পুজোর আগে রীতিমতন বিজনেসটা একটু বাড়ানোর, তো কিছু আরও নতুনত্ব জিনিস বের করা, নিয়ে আসা, নিয়ে এসে সেল করা। তো অনেকেই তোমরা বলেছো যে অনলাইনে ব্যবসাটা চালু করতে। তো দেখো, অনলাইনে ব্যবসা চালু করতে গেলে প্রচুর পরিমাণে প্রোডাক্ট তুলতে হবে। তো আমি সেই পরিমাণে জিনিসপত্র তুলিনি যেটা অনলাইনে আমি সেল করব। তো যেই পরিমাণে আমি তুলি সেটা মোটামুটি টুকটাক বাড়ির মধ্যে সেল হয়ে যাচ্ছে, টুকটাক করে কিছু থাকে কিছু সেল হয়, তো এইভাবে চলে যাচ্ছে। ওই জন্য আমি অনলাইনে এখনও ব্যবসা ধরিনি। অনেকেই তোমরা সাজেস্ট করেছো যে বৌদি অনলাইনে সেল করো, তোমার জিনিসটা ভালো সেল হবে। হ্যাঁ, আমিও জানি, কিন্তু বাট অনলাইনে সেল করার মতন বিজনেস আমি এখনও শুরু করিনি। যদি কোনো দিন তোমাদের আশীর্বাদে শুরু করি, অবশ্যই অনলাইনে বিজনেস শুরু করব, স্টার্টিং করব। তো যাই হোক, এদিকে দেখো সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি এক এক করে, কারণ বেশি করে আমি ব্লাউজটা বেশি হয়, তো সেলটা বেশি হয়। তো এই জন্য ব্লাউজটা দেখতে পাচ্ছ চারিধারে কত পরিমাণে ব্লাউজ। আর তারপর দেখবে আরও কিছু জিনিস, সেটা কি বলো তো, দেখবে তারা, মানে কাজ করতে করতে সেদিনকে বিকেলবেলা শুধু গুছোতে গুছোতে এখন টাইমিংটা কটা জানো, তোমাদের বললে হাসবে তোমরা। এখন টাইমিংটা হলো গিয়ে 10টা। তো এখন আমি সারাদিন কাজ বাজ করে এখন একটু টাইম পেয়েছি গুছানো, তো সেটা গুছাচ্ছিলাম। কারণ আবার তোমাদের সঙ্গে, কারণ নেটটা দেখলাম বড্ড ডিস্টার্ব করছে, তোমাদের সঙ্গে ভিডিও মানে লাইভ করবো কী করে বুঝে উঠতে পারছিলাম না। তো ভাবলাম চলো যতক্ষণ না লাইভটা করতে পারছি ততক্ষণ ওগুলো গুছিয়ে নিই আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তাতে কী হবে, তোমাদের দেখতেও ভালো লাগবে আর তোমাদের সঙ্গে একটু আড্ডাও মেরে নেবো এইভাবেই। তো চলো, এদিকে দেখো গুছিয়ে নিচ্ছি আর তারপরে কসমেটিকগুলো গুছাবো। আর তারপর গুছাবো আর একটা ভয়ঙ্কর জিনিস। সেটা কী ভয়ঙ্কর জিনিস সেটা তোমাদের দেখাবো, দাঁড়াও। এদিকে দেখতে পাচ্ছ আমি পরপর করে এক একটা করে ব্লাউজ বেঁধে নিচ্ছি, যাতে ব্লাউজগুলো এপিস ওপাশ না হয়। তো সেগুলোই করে নিচ্ছি। আর একটা কথা, অনেকেই বলছো বৌদি তুমি ট্যাঙ্গোতে এসে লাইভটা কেটে দিচ্ছ কেন। প্লিজ বিশ্বাস করো, ট্যাঙ্গোতে এসে আমি নিজে লাইভটা কাটি না, ট্যাঙ্গোর থেকে লাইভটা কেটে দেয়। এছাড়া আমি আদার্স না হলে আমি কোনো সময় ট্যাঙ্গোতে প্রিমিয়াম লাইভ, হ্যাঁ আমি হয়তো নর্মাল লাইভটা করে সুইপ করে আমি প্রিমিয়ামে আসি, বাট প্রিমিয়াম লাইভটা আমি কাটি না। প্রিমিয়াম লাইভটা ওটা ট্যাঙ্গো থেকে নিজেরা কেটে দেয়। এটা তোমরা প্লিজ একটু করে নাও, কারণ নাহলে তোমরা অনেকেই কমপ্লেন করছো বৌদি তুমি ট্যাঙ্গো প্রিমিয়ামে এসে লাইভ কেটে দিচ্ছ। আমি লাইভ কাটি না, প্লিজ এটুকুনি বিশ্বাস করতে পারবো এই বৌদিকে। তো চলো দেখো, এদিকে দেখতে পাচ্ছ কী অবস্থা হয়েছিল। এখানে ছিল কিছু খাতা পেন যেগুলো আমি বিক্রি করি, সব রকমই জিনিস বিক্রি করি, তো সেগুলো ওখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল, ছেলে আরও ছড়িয়ে রেখে দিয়েছিলো, তো সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর তোমরা এখনও যারা আমার ফেসবুক পেজটা ফলো করোনি, ঝটপট করে ফলো করে দাও। ফেসবুক পেজে হলো গিয়ে সোনা বৌদি মাস্তি ব্লগ। আর ইনস্টাগ্রামটা যারা এখনও পর্যন্ত ফলো করনি, তো ঝটপট করে ফলো করে দাও। ইনস্টাগ্রাম প্রোফাইলটা হলো গিয়ে সোনা মিঠু। আর ফলো করার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমি কি সাবস্ক্রাইবেশনে আমি রেগুলারলি আমি লাইভে আসি রাত্রির 11টার সময়। আর তোমাদের সঙ্গে অনেক গল্প করি, অনেক আড্ডা দিতে
তো ফাইনালি দেখো মোটামুটি ওগুলো গুছিয়ে টুছিয়ে এদিকে অনেক কথা বলে ফেললাম। আর এদিকে দেখো কম্বলগুলো, এখন তো শীত চলেই গেছে, তো শীত চলে যাওয়া মানে কী করতে হবে, এখন কম্বল টম্বলগুলো গুছিয়ে ভেতরে ঢুকিয়ে দিতে হবে। ট্রাঙ্কে না একদম জায়গা নেই, দেখতেই পাচ্ছ পুরো ফুল প্যাকটা। তার মধ্যেই চেপে চেপে কীভাবে যে ঢুকিয়েছে আমি জানি। উফ, চেপে চেপে ঢোকাতে যেয়ে না আমি মানে দম মানে বেরিয়ে গেছে, বিশ্বাস করো। উফ, দেখতে পাবে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে চেপে চেপে। উফ, এখনও যেন দেখলে ভিডিওটায় ভয়েস ওভার দিচ্ছে আর যেন সেই কষ্টটা ফিল করছি। উফ, বাপরে বাপ, কী কষ্টই না হয়েছে বিশ্বাস করো। এমনকি ট্যাঙের একটা সাইড বেঁকে পর্যন্ত গেছে, মানে এতটা দেখতেই পাচ্ছ কতটা শরীরের পরিমাণ জোর দিচ্ছি, তাও কিছুতে কিছু হচ্ছে না। বহু কষ্ট করে চেপে চেপে আস্তে আস্তে ঢুকিয়েছি। তো দেখো ফাইনালি মোটামুটি আটকে এসছে, আর ওই সাইডটা আটকে গেলে কমপ্লিট। তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্ট করতে কেউ ভুলবে না। আর আজকে রাতের লাইভে চলে আসবো 11:30টার সময়, তো সবাই জয়েন করো, সঙ্গে থেকো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ঠিক আছে, তো টাটা, বাই বাই, চলো পরে আবার গল্প হবে। গুড নাইট। গুড নাইট।